আসলে উপকূলের কাছে আমাদের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট লঘুচাপ ছিল, ঘূর্ণিঝড় নয়। তো সুস্পষ্ট লঘুচাপটা এটা অনেকটা দুর্বল হয়ে আসছে। তো এর জন্য আ আমরা আমাদের উত্তর বঙ্গোপসাগরে আমরা ৩ নম্বর সতর্কবার্তা দিয়েছি এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দিয়েছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়। তো এই ভারী বৃষ্টিপাতের এই সতর্কবার্তা অনুযায়ী আমাদের গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। এছাড়া হাতিয়াতে ছিল ৫৩, প্রতিক্রিয়ায় ৩৭ এরকম আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায়। তো এই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আমরা আরও একটা সতর্কবার্তা দিয়েছি যে এই চট্টগ্রাম বিভাগে যেহেতু পাহাড় আছে সেখানে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতটা গতকালকে ছিল, আজকেও থাকার সম্ভাবনা আছে যেহেতু আজকে এখন ল্যান্ডের উপরে আছে। তো এরপর এই এটা কিছুটা যেহেতু দুর্বল হয়ে আসছে, আজকে বিকেল না হলে কালকে সকালে হয়তো আমরা এই সতর্কবার্তা তুলে দেওয়ার আরো একটু আবহাওয়া ভালো হলে তো সতর্কবার্তা তুলে দেব। কিন্তু উত্তর বঙ্গোপসাগরে যে আমাদের পোর্টগুলো আছে ৪ টা পোর্ট মোংলা, পায়রা, কক্সবাজার এবং চট্টগ্রাম ৪ টা পোর্টকে ৩ নম্বর স্থানীয় সতর্কবার্তা দিয়েছি। তো এর জন্য আমরা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং আ ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কোথাও দেশের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এটা ছিল আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস। তো এই ছিল পূর্বাভাস। যদি ৩ নম্বর স্থানীয় সতর্কতা দিয়ে থাকি তাহলে আমাদের সমস্ত সাগরে যে যানবাহনগুলো ভেহিকলস গুলো আছে ওগুলোকে সাগরে বিচরণ করতে না করতে বলা হয়। আর ওই ভারী বৃষ্টিপাতের কারণে যে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাবধানে অবলম্বন করতে বা পাহাড় থেকে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। আমাদের জন্য বলতে পাহাড়ি এলাকায় যারা থাকে তাদের জন্য তো ঝুঁকি আছে। পাহাড় ধসে যাদের ঘরবাড়ি নিয়ে ভেঙে যায়। তো বৃষ্টিপাত যখন ১ম এ শুরু হয় তখন পাহাড়টা ধসে না। পাহাড়টা যখন বৃষ্টিপাত হওয়ার পরে পাহাড়টা নরম হয়ে আসে, এরপরে যদি আবার একটু বৃষ্টি হয় তখন না ধসার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আপনি যদি এটা বলতে চান তাহলে ১ মাস দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে নভেম্বর মাসের নদ-নদী উভয়কে সহ দেশের কোথাও আম স স ইয়া কুয়াশা পড়তে পারে এবং শৈত্যপ্রবাহের কথা আসলে এই নভেম্বর মাসে হালকা শৈত্যপ্রবাহ যেটা মৃদু শৈত্যপ্রবাহের কথা বলা হচ্ছে। মৃদু থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে সেটা।